আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ বাস চালকের অবস্থা সংকটাপন্ন, দিশেহারা পরিবারের সদস্যরা, রাতের আধারে আরো কয়েক জেলায় নাশকতা। রাত হলে আতঙ্কের জনপদ নওগাঁর পোরশার সাপাহার সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরো ব্যাপক তৎপরতা বাড়ানো উচিত। জনগণকে আমি আহ্বান জানাবো, তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাধের সাথে কারা জড়িত, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে। কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসে পাইকারি সবজি বাজার, দেখা দিচ্ছে যানজট, ভোগান্তিতে চলাচলকারীরা। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা, প্রাপ্তবয়স্ক প্রতি 10 জনের 7 জনই আক্রান্ত, উপযুক্ত চিকিৎসার অভাবে পঙ্গু হচ্ছেন অনেকে। সুনামগঞ্জে হাওর অধ্যুষিত শান্তিগঞ্জে শিক্ষা খাতে পরিবর্তনের হাওয়া, সুফল মিলছে বিশেষ মনোনয়ন পরীক্ষার, কমেছে শিক্ষার্থীর ঝরে পড়ার হার। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আরো একটু সচেতন হয়েছি। শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসে এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গতরাত থেকে ভোর পর্যন্ত দেশের 3টি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জের শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান। একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান। তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল, সে অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ঢাকায় তাকে রেফার করা হয়। আইসিইউতে আছে, 45% বার্ন হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে যে 47% বার্ন হয়েছে। আপনার শ্বাসনালী পুড়ে গেছে, ফুসফুসও পুড়ে গেছে। নওগাঁয় সড়ক ডাকাতি থামছেই না। জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। সন্ধ্যার আগেই ফাঁকা পথঘাট, প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ স্থানীয়দের। সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল, গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে, এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব। পোরশা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা। কদিন আগে বেজুরা, মুর্শিদপুর ও তারেকজিয়া মোড় সহ 5টি স্থানে টানা 3 ঘন্টা তাণ্ডব চালায় 30 থেকে 35 জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী। এর আগে বেজুরা বাজারে একসাথে 18টি দোকানের মালামাল লুট করে। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না। আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে, ঘুমাইতে পারছে না ডাকাতের অত্যাচার। শুধু রাইতে নয়, বেলা ডুবতেই এই যে আশপাশে এলাকার মধ্যে বুঝে না, বেলা ডুবতেই আম বাগানগুলো আছে, এর মধ্যে ধরে দিন দুপুরে লীলা আছে আমার অবস্থা। ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। প্রতিহত করতে এগিয়ে আসায় পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার। তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা। নির্ধারিত স্থান থাকার পরও কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে পাইকারি সবজির বাজার। প্রায় 200 দোকান রাস্তা ছাড়িয়ে গিয়ে ঠেকেছে পার্শ্ববর্তী 3টি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতার সুযোগেই মহাসড়কে চলছে সবজির বাজার। তার এক পাশে অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রেখেছে পাইকারি সবজির বাজার। পণ্যবাহী যানবাহনও দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি। মহাসড়কের কুমিল্লার নিমসার অংশে গড়ে উঠেছে সবজির বাজার। অভিযোগ রয়েছে, নির্ধারিত স্থান থাকার পরও মহাসড়কের পাশাপাশি পার্শ্ববর্তী 2টি স্কুল ও একটি কলেজ গেট দখল করেই বসেছে বাজারটি। অনেক বেশি যানজট থাকে, এই জন্য রাস্তাঘাটে আসতে অনেক বেশি লেট হয়, আমাদের ক্লাসে ঢুকতে লেট হয়, পানিশমেন্ট পাইতে হয় মাঝে মাঝে। আমাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয়, মানুষ থাকে, আমরা সকালবেলা যেহেতু আমরা প্রাইভেট থাকে, তো আসা যাওয়ার পথে আমাদের প্রাইভেটে যেতে
লেট হয়ে যায়। 1-1.5 ঘন্টার মতন জাম হয়ে যায়, এর আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। বাজারের কারণে যাতায়াতে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরাও। অবৈধভাবে জায়গা দখল করে থাকা বাজারের কারণে যানজট নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি। দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের অন্যান্য জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে। নিয়মিত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ভোরের আলো ফুটতেই শরীর চর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝবয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ। উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি 10 জন রোগীর 7 জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি। সিরাজের থেকে একটা ঠোসকা পড়ে যায়, ঠোসকা পরে সেখান থেকে ঘা সৃষ্টি হয়, গায়ের থেকে আজ আমার পায়ের এই বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে এবং আমাদের সিরাজগঞ্জের দিকটা আরও ভয়াবহ। এখানকার লোকজন খুব বেশি সচেতন না। ডায়াবেটিস ধরার পরেও তারা হয়তো একবার চিকিৎসা চলে যায়, আর কখনো কোনো সমস্যা না হলে আসে না। চিকিৎসকরা বলছেন অসচেতনতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে এই দীর্ঘস্থায়ী রোগ। ডায়াবেটিক রোগী কিন্তু প্রতিনিয়তই আমাদের বেড়ে চলছে আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং ধরতে গেলে আমাদের কিন্তু এখন ডায়াগনোজ কেসই প্রায় 1,30,00,000 মতো। এর মধ্যে কিন্তু অনেক আছে আনডায়াগনোজ কেস, যারা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের অশুভ দিকগুলোকে ঠিক করতে হবে আমাদের। মানুষ যাতে মুটিয়ে না যায়, মানুষ কায়িক পরিশ্রম ভুলে না যায়, ফাস্টফুডে অভ্যস্ত না হয়ে যায়, ধূমপান ছেড়ে দেয়। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয়। যে হাওরের পানি দেখে সাঁতার কেটে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ, সেই হাওর আর তার পানি সুনামগঞ্জকে পিছিয়ে রেখেছে শিক্ষা খাতে। কারণ এই দেশে পানি মানেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দারিদ্রতা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সুনামগঞ্জে অক্ষর জ্ঞান শূন্য 40.91%, স্বাক্ষর জানে না 34.98%, যা অন্য জেলার তুলনায় অনেক বেশি। তবে বদলে গেছে শান্তিগঞ্জ উপজেলার চিত্র। একজন সুকান্ত সাহার দারুণ কিছু উদ্যোগে চমকে গেছেন শিক্ষা উপদেষ্টাও। হাওরের বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থার গল্প। হাওর জেলা সুনামগঞ্জ বছরের 6 থেকে 8 মাস থাকে পানিতে নিমজ্জিত। এক একটি বাড়ি বা গ্রাম তখন পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। নৌকা ছাড়া কোনো গতি নেই, আবার নৌকা মানেই পরাধীনতা, বিশেষ করে শিশু কিশোরদের কাছে। বছরের প্রায় অর্ধেক সময় স্কুলমুখী হতে পারে না হাওড়াঞ্চলের শিশুরা। বর্ষায় শিক্ষার্থীরা যুক্ত হয় মাছ ধরায় আর শুষ্ক মৌসুমে ধান চাষে। এক সময় শিক্ষায় আগ্রহ হারিয়ে নামটাও কাটা যায় হাজিরা খাতা থেকে। শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে শিক্ষকরাও নিতে পারেননি চোখে পড়ার মতো উদ্যোগ।